ড্রামা সুন্দর শুরু হয়ে গেছে, ঠিক আছে? ড্রামাটা সুন্দর শুরু হয়ে গেছে, সুন্দর ড্রামা। এই বললো যে ঝিমি সুন্দর ড্রামা করতে পারে, ঠিক আছে? সুন্দর ড্রামা করতে পারে ঝিমি। তোর অনেক ভুল দেখেছি, অনেক ভুল দেখেও তোকে ভালোবেসে, তোর মুখটা দেখেই, কেননা তোকে ভালোবাসি, ঠিক আছে? তোর মুখটা দেখেই মনে হয় তোর কোনো ভুল নেই, কিন্তু তোর পদে পদে ভুল রে ঝিমি, তোর পদে পদে ভুল, ঠিক আছে? তুই অঙ্গে অঙ্গে তোর দেহের মধ্যে অঙ্গে অঙ্গে ভুল। তোর এখন ড্রামা করছিস, নটঙ্গি বানা করছিস, ঠিক আছে? নটঙ্গি বানা করছিস, কেননা এখন তুই বাপের বাড়িতে এসেছিস, ঠিক আছে? তুমি ভিডিও দিচ্ছ, তোমার মা ভিডিও দিচ্ছে, তোমরা মস্তি করছো, আনন্দ করছো, কিন্তু ছেলেটা, হ্যাঁ তোমরা এখন বলবে যে পাঠার সাপোর্ট হয়ে কথা বলছো। আমি কোনো দিনও কারো পায়ের তলার মধ্যে থাকি না, ঠিক আছে? কারণ যেখানে যেটা ভুল দেখবো সেটা বলবোই, বলার মতো ক্যাপাসিটি আছে বা অধিকার আছে, ঠিক আছে? আসছি না, দেখো একটা জিনিস খারাপ লাগছে কি বলতো, এর বাবা মা ভিডিও দিচ্ছে, ঝিমির মা ভিডিও দিচ্ছে, ঝিমি ভিডিও দিচ্ছে, তা ঝিমির ওই পাঠার চ্যানেলটা ও ভিডিও দিতে পারছে না, ওর যে ইনকামের পথটা বন্ধ করে দিয়েছে, ওর মার ইনকামের পথটা বন্ধ করে দিয়েছে, ওখানে ওই ঢ্যামনা মানে চম্পার ইনকামের পথটা বন্ধ হয়ে গেছে। এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? এগুলো তো আমরা চাই নাই, এগুলো আমরা চাই নাই। কন্টেন্ট আমাদের আলাদা হতে পারে, কন্টেন্ট আমাদের আলাদা হতে পারে, তাদেরকে নিয়ে আমরা নেগেটিভ ভিডিও করতে পারি, কিন্তু এদের ইনকামের পথ বন্ধ হয়ে যাক সেটা আমরা চাই না। এখন কে চায় না চায় জানি না, কিন্তু আমি চাই না। আমি চাই এরাও ইনকাম করুক, ঠিক আছে? এরাও ইনকাম করুক, কেননা এদের ইনকামের পথ কেন বন্ধ হয়ে যাবে? কেন বন্ধ হয়ে যাবে? এখানে তো ঝিমি তো দারুণ আনন্দ করছে, ফুর্তি করছে, এখানে ঘুরছে, বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছে, তারপরে ভিডিও দিচ্ছে, ওর মা ভিডিও দিচ্ছে, তাহলে ছেলেটা বসে বসে বাড়িতে হাত কামড়াচ্ছে। ওর যেটা ইনকামের পথ, সেই ইনকামের পথটাই বন্ধ করে দিয়েছে। তাহলে খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে। যাই হোক বন্ধুরা, আসল মুদ্রা কথায় আসি, আগে ইন্ট্রোটা দিয়ে নে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, কালকে একটা ভিডিও ছেড়েছে ঝিমি, ভিডিওর মধ্যে বলেছে যে তার এই দুদিন আগে তোলপাড়, ওয়াইটির মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে যে ঝিমির চ্যানেলটা নাকি পাঠা ডিলিট করে দিয়েছে। অবশ্যই যখন ওর মানে অল রেকর্ডিংটা সবার চ্যানেলে দিয়েছিল, সবার চ্যানেলের মধ্যে শুনলাম যে ঝিমি কিন্তু বলেছিল যে আমার চ্যানেলটা তুই ডিলিট করেছিস। এই কথা কিন্তু বলেছে কি বলেনি, সবাই কিন্তু শুনেছো, আমরাও শুনেছি, ঠিক আছে? যাই হোক, কালকে আবার ঝিমি ভিডিও করে বলছে যে আমার চ্যানেল আমার নিজেই ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? পাঠা কোনো ডিলিট করেনি। এগুলো কি শুরু করেছো তুমি সোনামণি? তুমি এগুলো কি শুরু করেছো? হ্যাঁ, তুমি যে এই যে ঘুরতে যাচ্ছ, ফুর্তি করছো, এখানে তোমার মা আর বাবার তো আগে তোমাকে ডাক্তার দেখানো উচিত, আগে তো তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত, না করে তোমাকে নিয়ে ফুর্তি করছে। কেন? ফুর্তি অবশ্যই করবে কাকিমা, তোমাকে বলছি, ঝিঙ্কি কাকিমা তোমাকে বলছি, আজকে তোমাকে কিছু কথা বলবো, অবশ্যই বলবো। তোমাকে নিয়ে যদি ভালোও বলতে পারি, তোমার ভুলটাও ধরিয়ে দিব, অবশ্যই দিব, ঠিক আছে? আজকে তুমি মেয়েকে নিয়ে ফুর্তি করছো, হ্যাঁ? তোমার জামাইয়ের ইনকামের পথটা বন্ধ হয়ে গেছে, তোমার মেয়ের জামাই ইনকামের পথটা বন্ধ হয়ে গেছে, মেয়ের জামাই আত্রাচ্ছে, আর তুমি এখানে মেয়েকে নিয়ে ফুর্তি করছো, মেয়ের বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছ, হেনা করছো, তেনা করছো। তোমার খারাপ লাগছে না? তোমার মেয়ের জামাই ইনকামের পথ বন্ধ হয়ে যাচ্ছে, তোমার খারাপ লাগছে না? বলো তুমি, তোমার খারাপ লাগছে না? তোমার তো আগে উচিত তোমার আগে উচিত তোমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, ঠিক আছে? তোমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, প্লাস ডাক্তার দেখানোর পরে ওষুধগুলো খাইয়ে দেয়, তারপরে আবার 65 বুড়ির বাড়িতে মানে পাঠার কাছে দিয়ে আসো, ঠিক মতো দিয়ে আসো। তুমি চাও না তোমার মেয়ের সংসার হোক? চাও তো, অবশ্যই চাও, ঠিক আছে? সবাই চায় যে তোমার মেয়ের সংসার হোক। এই নটঙ্গি বানা, এই নমুনা, এই ফুর্তি না করে আগে তোমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাও, ঠিক আছে? আগে তোমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাও। এই ঝকন চাল, আপনাকে বলছি, আগে আপনার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যান, গিয়ে ডাক্তার দেখান, ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে ওষুধপত্র খাইয়ে তারপর পাঠার কাছে দিয়ে আসেন, ঠিক আছে? আরেকটা কথা বলছি, কালকে কি বললো ঝিমি যে ভিডিওর মধ্যে, যে আমার চ্যানেল কেউ ডিলিট করেনি, ও তোমরা যে পাঠাকে দোষ দিচ্ছ, পাঠা ডিলিট করেনি, আমার চ্যানেলটা না এমনি ডিলিট হয়ে গেছে। আচ্ছা, চ্যানেলের মধ্যে কি হাত পা গজিয়েছে, এরকম করে ডানা গজিয়েছে যে টুক 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 করে, তুমি যদি ডিলিট কেউ না করলে তাহলে টুক করে একাই ডিলিট হয়ে যাবে? তাহলে ওই কল রেকর্ডিংয়ের মধ্যে তুই বললি কেন ঝিমি যে আমার চ্যানেলটা তুই ডিলিট করে দিয়েছিস, আমার আইডিটা তুই ডিলিট করে দিয়েছিস? তাহলে বললি কেন? আমরা তো সবাই শুনেছি। এখন আবার কি বলছিস যে তুই আমার চ্যানেলটা ও ডিলিট করেনি, ইনস্টা আইডিটাও ও ডিলিট করেনি, আমার হাত লেগে ডিলিট হয়ে গেছে। আমার এখন ডিলিট হওয়ার পরে কোন অতনু কোন থতনুকে জানি না আমি, যাই হোক অত কারোর দাম বলতে চাই না, কার কাছে নাকি 25,000 টাকা চেয়েছে, তাকে 23,000 টাকা দিয়েছিস, 23,000 টাকা দিয়েছিস দেখে তোর চ্যানেলটা আবার ফিরে এসেছে। বাহ বাহ বাহ, সুন্দর সাজানো গল্প বানিয়ে, সুন্দর সাজিয়ে গল্প বানিয়ে এখন পাঠাকে ভালো সাজাচ্ছ না? তা আমরা তো সেটাই চাই, আমরা সবাই মিলে এটাই চাই যে পাঠাকে তুই সবসময় ভালো সাজা, পাঠাকে সবসময় পাঠার সাপোর্ট হয়ে কথা বল, পাঠার সাথে পাঠা যখন সুখের সাথী হ, দুঃখের সাথী হ। পাঠা যখন সুখের মধ্যে থাকবে তখনও তুই থাকবি, দুঃখের মধ্যে যখন থাকবে তখনও তুই থাকবি। এটাই তো হলো সংসার। এখন পাঠার মধ্যে অশান্তি,
অশান্তি। কারণ একটা ছেলে ইনকাম করতে পারছে না, তখন এখন একটা ছেলে ইনকাম করতে পারছে না মানে তার মনটা কিন্তু ভালো নেই, ঠিক আছে, মনটা কিন্তু ভালো নেই। এখন তুই এই মুহূর্তে তুই বাড়ি থেকে চলে আসলি, ঠিক আছে, বাড়ি থেকে চলে আসলি, ভালো কথা। এখন তোর মার উচিত কি, তোর মার উচিত তোকে ডাক্তার সাইকোর কাছে নিয়ে যাওয়া, নিয়ে যায় ডাক্তার দেখানো উচিত। ডাক্তার দেখিয়ে তারপরে তুই বান্ধবী বান্ধবী হ্যানা তেনা যার খাতে ইচ্ছে তার সাথে দেখা কর, ফুর্তি কর, যা খুশি তাই কর। এদিকে তুমি ডাক্তার ঠাক্তার কিছু না দেখিয়ে তুমি এদিকে ফুর্তি করতেছো, আর এদিকে পাঠা মানে ইনকামের পথটা কানা হয়ে গেছে, এখন সে কাতরাচ্ছে। খারাপ লাগছে না তোমাদের কাকিমা, ঝিঙ্কি কাকিমা, তোমাকে বলছি, তোমার খারাপ লাগছে না? আজকে মেয়ের সুখ কি? মেয়ের স্বামীর ইনকাম যদি পথ বন্ধ হয়ে যায় তাহলে তোমার মেয়ে সুখে থাকতে পারবে? তোমার মেয়েকে ভালোবাসতে পারবে? এমনি তো তোমার মেয়েকে ভালোবাসে না, এমনি তো তোমার মেয়েকে ভালোবাসে না, তার চক্কর আছে আরেকটার সাথে, তার চক্কর আছে আরেকটার সাথে। কত কষ্ট করে ম্যাডাম, কত ই করে দিয়ে আসলো, তারপরেও তুমি ঠিক মতো করতে পারছো না। তুমি চেষ্টা করতে পারছো না যে ছেলেটা যেন ভিডিও দিতে পারে? হ্যাঁ, তুমি চেষ্টা, হ্যাঁ আমরা সবাই জানি ছেলেটার তো রন্দে রন্দে ভুল, ছেলেটার মা 63 বুড়ির তো রন্দে রন্দে ভুল, এত ভুল তা আমরা তো জানি যে ওর মোবাইলের মধ্যে কোনো খারাপ কিছু ধরা পড়েছে, অবশ্যই ধরা পড়েছে, কিন্তু এটার তো মানে সুরাহা করা উচিত, তাই না? দিনের পর দিন এইভাবে ছেলেটা ভিডিও না দিয়ে ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়া, এটা তো দৃষ্টিকটু লাগছে, খারাপ লাগছে। তখন একটা ছেলে মানুষের কিন্তু ইনকামের পথ যদি বন্ধ হয়ে যায় না, সেই ছেলে মানুষটা কিন্তু মনোবৃত্ত ভালো থাকে না, তখন তার সবসময় মাথা গরম হয়ে থাকে, ঠিক আছে। তখন তাহলে সংসারটা কি করে ভালো থাকবে? তার পকেটে যদি পয়সা না থাকে তাহলে তার সংসারও কি করে করবে, সংসারটা কি করে করবে? ঠিক আছে, চাই না আমরা কেউ ভিডিও করা বন্ধ হোক, কারো ইনকামের পথ বন্ধ হোক। এই যে চম্পার ইনকাম ভিডিও কতদিন থেকে ভিডিও দিতে পারছে না, এদিকে পাঠা দিতে পারছে না, 63 বুড়ি দিতে পারছে না, খারাপ লাগছে, দেখে খারাপ লাগছে। ঝিমি শোন, একটা কথা বলছি, তোকে যদি ভালোবাসতে পারি তাহলে তোর ভুলটাও ধরিয়ে দিতে পারি, ঠিক আছে? শোন, একটা কথা বলছি, কথাটা হলো না, নিজের বুঝটা পাগলেও বুঝে, তুই নিজের বুঝটা তুই শিয়ানা, বুঝছিস? এখন বুঝতে পারছি তুই শিয়ানা পাগল, বুঝলি? তুই শিয়ানা পাগল, কারণ তুই নিজের বুঝটা তুই নিজে খুব ভালো করে বুঝে নিস, এক হাতে তালি বাজে না। এখন তো পদে পদে বুঝতে পারছি যে পাঠার একা দোষ নেই, ঠিক আছে, তোরও দোষ অনেকটাই আছে। কাকিমা, তোমাকে একটা কথা বলছি, তুমি যেহেতু বুঝতে পারো যে তোমার মেয়ের অনেক দোষ আছে, তোমার মেয়ের অনেক প্রবলেম আছে, তাহলে আগে আমি এই ফুর্তি মূর্তি না করে আগে আমি মেয়েটাকে ডাক্তার দেখাই। মেয়েটা তাও তো দুদিন হলো আসছে, তাই না? 2 দিন হলো আসছে, তাই এখনো তুমি ডাক্তারের কাছে তোমরা নিয়ে যাওনি। আবার কোন দিন তোমাদের উপরে কি দোষ চাপাবে সেটা বলা মুশকিল, তাই না? কি দোষ চাপাবে সেটা বলা মুশকিল। ওই ছপনা ঝালের উপরে যে কি দোষ চাপাবে, তোমার উপরে কি দোষ চাপাবে? তাহলে এই মেয়ে গিরগিটির মতো রং বদলায়, এখন একে ভালো বলছে, কালকে তাকে খারাপ বলবে, তাকে খারাপ বলছে, তাকে ভালো বলবে। তাহলে কেমন ধরনের তোমার মেয়ে? কারণ তোমার মেয়েকে তুমি মানুষ করতে, যেমন 63 বুড়ির ছেলেকে মানুষ করতে পারেনি, একটা অমানুষ তৈরি করেছে, ঠিক আছে? শুধু সেজে গুজে নিজের খালি শুধু ওই ভিটামিনের সাথে শুধু ফুর্তি করেছে, নিজের ছেলেকে যে কিভাবে মানুষ করবে সেটা তো করতে পারেনি। আর ছেলেকে যেভাবেই মানুষ করেছে, একটা বিয়ে শাদী দিয়েছে, ঠিক আছে, তা বউর হাতে তুলে দে যে আমার ছেলেকে তুমি তোমার মতো গড়ে তুলো, ঠিক আছে, তা সংসারটা বউর হাতে ছেড়ে দিই, তা তো না, সম্পূর্ণ হাতের ভিটামিন। কাকাকেও যেমন হাতের মুঠোয় রাখবে, ছেলেকেও তেমন হাতের মুঠোয় রাখবে। এরকম করে রাখলে তুমি কি তোমার ছেলের বউর সাথে সংসার করতে পারবে? তা সত্যি বুড়ি, তুমি কি সেটাও বুঝো না? তোমাকে আরো ভালো করে বুঝাই দিতে হবে। আচ্ছা, যাই হোক কাকিমা, ঝিঙ্কি কাকিমা, তোমার মেয়েকেও তুমি ঠিক মতো মানুষ করতে পারোনি। তুমি ভেবেছো যে আমার মেয়ে, আমি একটা মেয়েকে ছেড়ে এসেছি, আরেকটা মেয়েকে নিয়ে এসেছি, এই মেয়ে যদি আকাশের চাঁদটাই আমি পেরে দিতে ওর জন্য রাজি হয়ে যাবো, ঠিক আছে, কিন্তু পারবো না। যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়েছো, কারণ তোমার মেয়েকেও তুমি মানুষের মতো মানুষ করতে পারোনি, ভুল মানুষ তৈরি করেছো। আজকে এই দিন দেখতে হলো, কিসের জন্য? তোমার ভুলের জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। এখনো পদে পদে ভুল করে যাচ্ছ, শুধরাও কাকিমা, শুধরাও। এখনো বলছি যে ডাক্তার দেখানোর পরে ওষুধ দিয়ে পাঠার বাড়িতে পাঠিয়ে দাও, ঠিক আছে, যদি ভালো চাও। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।